স্মার্টফোন ব্যবহারের ফলে চোখের যে ক্ষতি হয় সেটা থেকে বাঁচার জন্য আজকে আমরা আসলে আপনার সাথে শেয়ার করবো 5টা টিপস। যে টিপসগুলো যদি আপনি ফলো করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কমফোর্টেবলি আপনার স্মার্টফোন ইউজ করতে পারবেন এবং সেটা হচ্ছিল আপনার চোখের ক্ষতি ছাড়া। এক নম্বর হচ্ছিল চোখের ঘন ঘন পলক ফেলা এবং সাথে হচ্ছিল চোখে মানে একটা সার্টেন টাইম পর চোখের মধ্যে পানি দেওয়া। ফর এক্সাম্পল মনে করেন আপনি আপনার যে স্মার্টফোনটা আছে সেটার মধ্যে কোনো মুভিজ দেখতেছেন বা কোনো কাজ করতেছেন, সেই ক্ষেত্রে ঘন ঘন যদি চোখের পলক ফেলেন তাহলে চোখটা কিন্তু শুষ্ক হয়ে যাবে না, এতে দেখা যাবে যে চোখের আর্দ্রতা কিন্তু মেনটেন থাকবে। এছাড়াও দেখা গেছে যে যদি অনেক সময় ধরে আপনি আসলে এই ধরনের স্ক্রিন ইউজ করেন, সেটা মোবাইলের হোক বা সেটা ল্যাপটপের হোক বা পিসির হোক, সেই ক্ষেত্রে আপনি চাইলে কিছুক্ষণ পর চোখের মধ্যে পানি চাপড়া দিতে পারেন। এতে দেখা যাচ্ছে যে আপনার চোখের আর্দ্রতা বেড়ে থাকবে এবং হচ্ছে আপনি কমফোর্টেবলি অনেকক্ষণ যাবত ধরে আপনি কাজ করতে পারবেন বা হচ্ছে স্ক্রিন ইউজ করতে পারবেন। নাম্বার 2, ট্রিপল 20 রুলস। ট্রিপল 20 রুলসটা হচ্ছে এরকম যে আপনি আপনার মোবাইল বা হচ্ছে আপনার ল্যাপটপ বা পিসি যদি মনিটর দেখেন 20 মিনিট দেখার পরে আপনি 20 মিটার দূরে যে কোনো কিছু আপনি 20 সেকেন্ডের জন্য তাকায় দেখবেন, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার চোখ কিন্তু অনেক দিন ধরে ভালো থাকবে, মানে চোখের পারফরমেন্সটা ঠিক থাকবে আর কি। নাম্বার 3, ব্রাইটনেস কন্ট্রোল করা। দেখা গেছে যে আপনি আপনার মোবাইলের অতিরিক্ত ব্রাইটনেস আপনি ইউজ করছেন বা হচ্ছে লো ব্রাইটনেসে আপনি ফোন ইউজ করছেন, দুইটার ক্ষেত্রে ক্ষতিকর। এই ক্ষেত্রে আপনি আসলে আপনার এনভায়রনমেন্ট অনুসারে ব্রাইটনেসটাকে কন্ট্রোল করতে হবে। ফর এক্সাম্পল দেখা গেছে যে আপনি অনেক আলোকিত একটা জায়গায় আপনি আসলে মোবাইল ইউজ করছেন, সেই ক্ষেত্রে আপনি ফুল ব্রাইটনেস ইউজ করতে পারেন বা আপনার চোখের মধ্যে যেটা সহনশীল ব্রাইটনেস বা যেটা দেখে আপনি কমফোর্টেবল ফিল করেন সেই ব্রাইটনেসটা আপনি আসলে অ্যাডজাস্ট করে নেবেন। এছাড়া দেখা গেছে রাতের বেলা মনে করেন আপনি মোবাইল ইউজ করছেন, সেই ক্ষেত্রেও আপনি হচ্ছে ব্রাইটনেসটা কমিয়ে আপনার চোখে কমফোর্টেবল দেখা দেখতে বা ভিডিওটা দেখতে ক্লিয়ার যদি মনে হয়, এক কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে কমফোর্টেবল যদি মনে হয় তাহলে সেই ব্রাইটনেসটাকে কন্ট্রোল করে নেবেন আপনার সিচুয়েশন এন্ড টাইমিং অনুসারে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার চোখটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। নাম্বার 4, আপনার যে স্ক্রিন আছে সেটাকে নিয়মিত ক্লিন করা। অনেকেই দেখা যায় যে অনেকদিন ধরে মোবাইল ইউজ করেন বা এর মধ্যে স্ক্রিনের মধ্যে ময়লা ধুলাবালি জমে যায়, অনেক সময় অস্পষ্টভাবে আপনি দেখেন বা আবার দেখা গেছে যে অনেকের স্ক্রিন যে প্রোটেক্টরটা থাকে সেটা ভেঙে যায় বা ফেটে যায়, এই কারণে বিভিন্ন হচ্ছে গ্লাসে কিন্তু লাইন চলে আসে। প্রবলেমেটিক স্ক্রিনে যদি আপনি আসলে মোবাইল দেখতে থাকেন তাহলে সেই ক্ষেত্রে একটা সময় আপনার চোখে প্রবলেম হবে। এই ক্ষেত্রে দেখুন যদি আপনার স্ক্রিনটা ভাঙা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি যখন একটা কিছু দেখতেছেন তখন কিন্তু আপনি আসলে ক্লিয়ারলি দেখতে পারবেন না, আর ক্লিয়ারলি না দেখার কারণে আপনি কিন্তু চোখের উপর প্রেশার দিতে হবে বারবার, এতে দেখা যাবে যে একটা সার্টেন সময় পরে আপনার হচ্ছে চোখে প্রবলেম হবে। সো আমার মতে হচ্ছে যদি স্ক্রিন ফেটে যায় মানে স্ক্রিন প্রোটেক্টর যদি নষ্ট হয়ে যায় তাহলে নিয়মিত সেটাকে চেঞ্জ করে নেবেন। এছাড়া হচ্ছে আপনার স্ক্রিনের উপরে ময়লাটা এমনি থাকলেই আপনার হচ্ছে জীবনের একটা ফ্যাক্ট থাকে, বাট কিছু সময় পর বা দিনে একবার অ্যাটলিস্ট যে স্ক্রিন আছে সেটাকে একটু ক্লিন করে নেবেন, এতে দেখা যাবে যে আপনার চোখ অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। নাম্বার 5, নীল আলো প্রতিরোধক চশমা ব্যবহার করা। এটা হচ্ছে মানে আমরা যে ব্লু কাপ যে আপনার হচ্ছে গ্লাসগুলো ইউজ করি সেই গ্লাসগুলো আপনি ইউজ করতে পারেন, বা যে স্ক্রিন থেকে যে ব্লু রশ্মি আসে সেটা কিন্তু চোখের জন্য অনেক ক্ষতিকর, এটা মোটামুটি সবাই জানেন। সো সেই ক্ষেত্রে আপনি যখন মোবাইল বা স্ক্রিন যখন ইউজ করবেন বা মনিটর যখন ইউজ করবেন তখন চেষ্টা করবেন যে আপনার যে ব্লু যে রশ্মিটা আছে সেটা চোখের মধ্যে পড়ে না, এরকম চশমা যদি আপনি ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার চোখ কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। সো এটা ফলো করার চেষ্টা করতে হবে। সো এবারে হচ্ছে বোনাস টিপস, যেটা সবার জন্য কার্যকর, সেটা হচ্ছে যে আপনার মোবাইলের সেটিংস এর মধ্যে ডার্ক যে মুডটা আছে সেটা ইউজ করবেন। যদি ডার্ক মুড ইউজ করেন এতে দেখা যাবে যে চোখের উপরে ইফেক্টটা কম পড়বে এবং আপনি স্মুথলি বা কমফোর্টেবলি আপনার ফোন ইউজ করতে পারবেন। সো ওভারঅল যদি আমি আসলে কনক্লুশন করি তাহলে সেই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরকম যে চেষ্টা করতে হবে যতটুকু কম পারা যায় মোবাইলটা ইউজ করতে, বাট যেহেতু আমাদের আসলে বর্তমানে মানে লাইফের পার্টি হয়ে গেছে মোবাইল, তো সেই ক্ষেত্রে ইউজের ক্ষেত্রে আপনি যদি এই ধরনের টিপসগুলো ফলো করেন তাহলে চোখের প্রবলেমের পরিমাণটা আপনার কম হতে পারে। তো আজকে পর্যন্ত অ্যাকচুয়ালি আপনার কাছে এই টিপসগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।